হাই, এটা কোনো প্রমোশনের ভিডিও না। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিছু কথা বলবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা করছি। বলতে পারো এটা একটা ওয়ার্নিং তোমাদের সবার ভালোর জন্য, যে ওয়ার্নিংটা আমি দিতে চলেছি, স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটার। এই বছরেরই প্রথম দিকে আমার কাছে একটা মেল আসে, সেখানে আমাকে একটা ভিডিও করতে বলা হয়। পিআরএক্স এজেন্সি বলে একটা এজেন্সি থেকে আমার কাছে মেল এসেছিল। কিসের ভিডিও সেটা যেহেতু এখন আর হয়নি, সেটা আমি বলছি না, বাট সেটা একটা স্ক্রিপ্টেড রিল ছিল। আমাকে যে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই স্ক্রিপ্টের আমি ভিডিও করব এরকমই কথা ছিল। এবং সেটা যতদূর সম্ভব তার জন্য আমাকে 4,000 টাকা দেওয়া হবে বলা হয়েছিল, না 8,000 টাকা। দুটো রিল বানাতে হবে, এটা তাদের ক্রাইটেরিয়া ছিল। দুটো রিল বানাতে হবে, দুটো রিলের জন্য 4,000 4,000 8,000 টাকা দেওয়া হবে। সেটা আর কি, মানে এক সপ্তাহের মধ্যে, মানে এক সপ্তাহের ফার্স্টে একটা রিল, সেকেন্ড একটা রিল, এরকম। তো এনিওয়ে, তো সেই ভিডিওটা আমি শ্যুট করি। এবার তারা আমার কাছে রীতিমতো প্রতিদিন সকালে বিকেলে মেসেজ করতে থাকে হোয়াটসঅ্যাপে, যে ভিডিওটা পাঠানোর জন্য, যাতে তারা অ্যাপ্রুভ করতে পারে। তো সেই ভিডিওটা আমি তাদের কাছে পাঠাইও, যে প্রথম যে রিলটা আমার কাছে করতে বলা হয়েছিল, সেই ভিডিওটা শ্যুট করে এডিট করে আমি তাদের কাছে পাঠাই অ্যাপ্রুভালের জন্য। তারা অ্যাপ্রুভ করবে, তারপর আমি সেটাকে ইনস্টাগ্রামে পোস্ট করব। এইটাই হয় প্রতিটা ভিডিওর জন্য। আমি আগে তাদেরকে পাঠাই ভিডিওটা, তারা অ্যাপ্রুভ করে, তারপর আমি ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করি। এই ভিডিওটা আমি তাদেরকে যখন অ্যাপ্রুভালের জন্য পাঠাই, সেই ভিডিওটা তারা দেখে, তারা সেন্ড করে, তারপর থেকে তারা আমাকে ঘোস্ট করা শুরু করে। তারা আমাকে রিপ্লাই তো দেয়ই না, টাকা পয়সাও দেয় না, মানে 8,000 টাকা পুরোটাই আমার কাছে মানে মার যায়। বাট হ্যাঁ, 4,000 টাকাটা বেশি গায়ে লাগে, কারণ আমি একটা ভিডিও করে ফেলেছিলাম, সেকেন্ড ভিডিও তো আমি করিনি। 4,000 টাকাই তাহলে নষ্ট হয়েছে বলতে পারো। বাট আমি যেহেতু এটা অ্যাকসেপ্ট করেছিলাম, কারণ এটা দুটো রিল ছিল, 8,000 টাকার ক্যাম্পেন। তো এনিওয়ে, সেটা আর কি মার যায়, ঠিক আছে। তো তারা আমাকে গোস্ট করা শুরু করে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়, মেলে ব্লক করে দেয়, ফোন নাম্বার ব্লক করে দেয়। আমি কোনোভাবে তাদের কাছে আর পৌঁছাতে পারি না। এটা আমার এই বছরের, মানে এই বছরেই আর কি, দুটো যা ঘটনা ঘটেছে এই বছরই হয়েছে। তো এটা আমার কাছে প্রথম শিক্ষণীয় একটা ব্যাপার ছিল বলতে পারো, যে আমি ভিডিও তাদেরকে অ্যাপ্রুভালের জন্য পাঠানোর পর তারা আমাকে গোস্ট করে দিতে পারে, তারা আমাকে টাকা না দিতে পারে। এই ব্যাপারটা আমার মাথায় প্রথম সেই সময় থেকেই ক্লিক করা শুরু হয়। তারপর থেকে আমি 50% অ্যাডভান্স নেওয়া শুরু করি। এটা আমি দেরিতে শিখেছি, বাট হ্যাঁ শিখেছি। ড্যাম শিওর যে তোমরা এরকম অনেক প্রবলেম ফেস করছো, যে তোমরা এরকম ভিডিও করে দেওয়ার পর তোমরা টাকা পাওনি। তো 50% অ্যাডভান্সের ব্যাপারটা মাথায় রাখতে পারো, করতে পারো। সেকেন্ড যে ঘটনাটা আমার সাথে ঘটে, সেটা হচ্ছে খুব রিসেন্টলি, এই ধরো 1 মাস হয়নি এখনো, 1 মাস হবে হবে করছে, এই 15-20 দিন আগে আমার কাছে আরও একটা মেল আসে। অনেক মেল আসে, তার মধ্যে থেকে একটা মেল এসেছিল, যেটা ছিল আর কি একটা মিন্ত্রা রিভিউ ক্যাম্পেইন। মিন্ত্রা রিভিউ ক্যাম্পেইন মানে হচ্ছে, এরকম রিভিউ ক্যাম্পেইন আমি আগেও করেছি, এতে আমার ডাউট জেনারেলি আসেনি। যে রিভিউ ক্যাম্পেইন মানে হচ্ছে মিন্ত্রা, অ্যামাজন বা ফ্লিপকার্ট যেরকম হয়, যে তুমি সেখান থেকে একটা প্রোডাক্ট কিনবে, সেই প্রোডাক্টটা তুমি ইউজ করছো বা প্রোডাক্টের ইউজ করো বা না করো, সেখানে একটা ভালো রিভিউ তোমাকে সেই ওয়েবসাইটে বা সেখানে গিয়ে দিয়ে আসতে হবে, অ্যাপে গিয়ে দিয়ে আসতে হবে, যে ওই মানে প্রোডাক্টের লিঙ্কটের নিচে, মানে হয় না যে দেখো না কাস্টমার রিভিউজ। তো মেলটাতে ছিল যে আমাকে মিন্ত্রা থেকে লাক্সারি কিছু শু বা হিল, মানে হিল বা বুট এরকম, মানে শু কালেকশন থেকে চুজ করে ওদেরকে পাঠাতে হবে। মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 5টা। সে বলেছিল আর কি, সে কোনো আর কি মানে কোনো আইটি ফার্ম থেকে এসেছে, যাদের সাথে মিন্ত্রা টাই আপ করেছে ক্যাম্পেইনের জন্য। তো তাদেরকে আমায় পাঠাতে হবে, তারা মিন্ত্রা ক্রেডিট দিয়ে সে আমার জন্য ওই জুতোগুলো অর্ডার করবে, সেই জুতোগুলো আমার বাড়িতে আসবে, আমাকে জাস্ট পরে ওদেরকে ফটো পাঠিয়ে রিভিউ দিতে হবে। মানে মিন্ত্রার ওই প্রোডাক্টের নিচে আমাকে রিভিউ দিতে হবে, যে ইয়েস দ্যাট হিল ইজ ভেরি গুড, ইট ফিটস মি, ইটস নাইস, মানে এরকম যে যা যা আমি লিখতে চাই। মানে জুতোগুলো আমাকে ওরা দিয়ে দেবে। এখানে ছিল প্রতিটা জুতোর জন্য ওরা আমাকে 5 থেকে 6,000 টাকা অফার করেছিল। মানে 5টা জুতোর জন্য 25,000 টাকা বা 30,000 টাকা। আমি 4টে জুতো চুজ করেছিলাম, ওদের পাঠিয়েছিলাম। 4টে জুতো মিলিয়ে টোটাল যা আর কি বাজেট হয়েছিল, তো সেক্ষেত্রে ওদের আমাকে 20,000 টাকা দেওয়ার কথা ছিল। 20,000 টাকা দেওয়ার কথা ছিল, এবং জুতোগুলো আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল। এবার কি হয়েছে, যে আমাকে বলা হয়েছিল যে ডেলিভারি চার্জটুকু শুধু আমাকে দিতে হবে। ডেলিভারি চার্জ মানে 4টে জুতোর জন্য আমাকে টোটাল 356 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়েছিল। মানে 79, 99, 99 এই ধরনের কিছু একটা ছিল, সামথিং লাইক দ্যাট। যে আমাকে 356 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, বাকি জুতোও আমার, 20,000 টাকাও আমার। আমি ডেলিভারি চার্জটা তাকে পে করে দিই। সে আমাকে একটা কিউআর কোড পাঠায়, সেখানে আমি তাকে ডেলিভারি চার্জটা পে করে দিই। এখানেও সেম, যে ডেলিভারি চার্জটা পে করে দেওয়ার পর সে আর আমাকে রিপ্লাই দেয় না। রিপ্লাই তো দেয় না, আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়, মেল থেকে ব্লক করে দেয়, কলে ব্লক করে দেয়।
এই ক্যাম্পেইনটাতে আমার 356 টাকা জলে গেছে। 20,000 টাকার আমি আশা ছেড়েই দিয়েছি, তুমি কখনোই পাবো না, জুতোও পাবো না। 356 টাকা আমার চলে গেছে, এটাই সব থেকে বড় দুঃখের ব্যাপার। এই দুটো আমার কাছে একটা কি বলতে পারো, আমার কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে রইল এই দুটো। প্রথমটা থেকে যা শেখার আমি শিখে নিয়েছি, সেকেন্ডেরটা থেকেও আমি যা শেখার শিখে নিয়েছি। সেকেন্ডেরটার থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে আমাকে নাম্বারটা আগে সার্চ করে দেখতে হতো ট্রু কলারে আমি যখন পরে নাম্বারটা সার্চ করে দেখলাম, তখন দেখলাম ট্রু কলারে নাম্বারে দেখা যায় এর নামে অনেক রিপোর্ট আছে, ফ্রড রিপোর্ট। প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে এরা ডেলিভারি চার্জটুকু নিয়ে তাদের আর রিপ্লাই করেনি। এই ট্রু কলারে সার্চ করার বুদ্ধিটা যদি আমার আগে আসতো, তাহলে আমার এই 356 টাকা জলে যেত না। দুটো ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি, তো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো যখনই কোনো এরকম ধরনের কোনো কোলাবোরেশন পাবে বা যাই আসবে, সব সময় সবার আগে দেখে নেবে, সার্চ করে নেবে যে অথেন্টিক কিনা। এটুকুই।